আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রাকিব। এর আগেও আমি হাইপারটেনশন নিয়ে একটা ভিডিও করেছিলাম, কিভাবে প্রেশার মাপতে হবে। এটা হচ্ছে আমার দ্বিতীয় ভিডিও। এটার মধ্যে আমরা আলোচনা করব যে আহ, উচ্চ রক্তচাপ কি নিয়ন্ত্রণ করা যায় কিনা। আমি চাচ্ছি যে আমার উচ্চ রক্তচাপ না হোক, সেটা কি আমি আমার হাতে আছে কিনা এই জিনিসটা। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমার উচ্চ রক্তচাপ হয়ে গেছে, এখন আমি কি এটা থেকে বের হয়ে আসতে পারবো কিনা, আমি কি ওষুধটা বন্ধ করতে পারবো কিনা, বা এর জন্য আমাকে কি করতে হবে। এটার জন্য প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাকে মাইন্ডসেটটা ঠিক করতে হবে। আমাকে মাইন্ডসেটটা যখন আমরা ঠিক করতে পারবো যে আমি চাই যে আমার এটা না হোক, হ্যাঁ, এটা আমাকে স্ট্রংলি বিলিভ করতে হবে। কেন এত স্ট্রং এর এখানে কি আছে যে আমি এটাকে কেন আমাকে এত স্ট্রংলি বিলিভ করতে হবে? কারণ এখানে আপনাকে কিছু প্রথাগত নিয়মের বাইরে যেতে হবে, কিছু অভ্যাস থেকে বের হয়ে আসতে হবে। অভ্যাস ভাঙা খুবই কঠিন কাজ। অভ্যাসের যে একটা শৃঙ্খল, সেটা ভাঙা আসলে খুব কঠিন কাজ। যারা এটা পারবে তাদের জন্য প্রেশার কন্ট্রোল করাটা সহজ হবে, এটা বলে আমার মনে হয়। যেমন আমি যদি বলি যে আপনাকে শারীরিক পরিশ্রম করতে হবে, শারীরিক পরিশ্রম করতে হবে, আপনাকে প্রতিদিন নিয়ম করে অন্তত আধা ঘন্টা হাঁটতে হবে। হাঁটতে হবে মানে হেলে দুলে হাঁটা না, আপনাকে একটু জোরে হাঁটতে হবে যাতে আপনার হার্টবিটটা বাড়ে। মানে সহজ কথা, আপনার ঘাম ঝরানো একটা হাঁটা দিতে হবে। নাম্বার ওয়ান, আপনি কি এটা পারবেন? এটা কি সহজ? আমরা আসলে পারি না। আমরা আমরা সবাই পারি না। তাহলে এটা আপনাকে অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হবে, প্রতিদিনের রুটিনের মধ্যে। আমি যত কাজই থাকুক, আমি প্রতিদিন চেষ্টা করবো 30 মিনিট হাঁটার। নাম্বার ওয়ান, এটা একটা গেল, শারীরিক পরিশ্রম হতে পারে এটার মধ্যে গেল। দুই নাম্বার হচ্ছে আমার খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনতে হবে। আমরা সবাই বাঙালিরা আমরা ভাত প্রিয় মানুষ। আমরা ভাত খেতে পছন্দ করি, আমরা সাদা রুটি খেতে পছন্দ করি। এই সাইকেলটা থেকে বের হয়ে আসতে হবে। খাবো, অবশ্যই ভাত খাবো। আমরা সাদা চালের পরিবর্তে লাল চালের ভাতকে আমরা মূল্যায়ন করব, আমরা আমরা ওটা ওটা প্রেফার করব। আমরা সাদা চালের পরিবর্তে লাল চাল খাবো। লাল আটা আমরা ব্যবহার করতে পারি। আমরা সাদা চিনির পরিবর্তে আমরা খেজুরের গুড় ব্যবহার করতে পারি। এগুলো কি কঠিন সহজ কাজ? সহজ না, কঠিন। হ্যাঁ, তো এগুলা আমাদের এই খাবারগুলা, খাদ্যাভ্যাসটা, আরো আরো কিছু জিনিস আছে। যেমন আমাদের শাকসবজির উপর গুরুত্ব দিতে হবে। আমরা বেশি বেশি শাকসবজি, আমাদের খাদ্য তালিকায় শাকসবজি রাখতে হবে। হ্যাঁ, শাকসবজি রাখতে হবে, তেলের পরিমাণ কমাতে হবে। শাকসবজি রাখতে হবে, বাদাম বাদাম রাখতে হবে আমাদের খাদ্য তালিকায়। আমাদের খাদ্য তালিকায় ফলের পরিমাণ বাড়াতে হবে। তাহলে আমাদের খাদ্য তালিকায় ফল বাড়াতে হবে, বাদাম জাতীয় জিনিস বাড়াতে হবে, আমাদের খাদ্য তালিকায় শাকসবজি বাড়াতে হবে। আমাদের আবার কিছু জিনিস বাদ দিতে হবে, আমি সেটা বললাম। হ্যাঁ, যত বেশি আহ আমরা এগুলা খাবো, এবং যত আমরা শর্করা জাতীয় খাবারের মধ্যে আমরা যে লাল চাল, লাল চাল, লাল আটা কিংবা খেজুরের গুড়, এগুলো আমাদের বেশি বেশি আমরা আমরা বেশি বেশি খাবো বলতে সাদার পরিবর্তে লালটা খাবো। এগুলো করতে হবে। তাহলে দুইটি খাদ্যাভ্যাসে আমাদের চেঞ্জ আনতে হবে। আমাদের ব্যক্তিগত কিছু অভ্যাস বাদ দিতে হবে। যেমন আমাদের ধূমপান ছাড়তে হবে। খুবই কঠিন কাজ, হ্যাঁ, অনেকের জন্য খুবই কঠিন কাজ ছাড়া। তো এটাও হাইপার টেনশনের ম্যানেজমেন্টে, হাইপার টেনশন কন্ট্রোলে এটা খুব গুরুত্বপূর্ণ, ধূমপানটা ছাড়া। এবং বাঙালিদের যে ফাস্ট ফুড আছে, যে সে জিনিসগুলো আমাদের ছাড়তে হবে। আমাদের সিঙ্গারা, বাঙালির ফাস্ট ফুড, হ্যাঁ, এটা ছাড়তে হবে। তেলে ভাজা যে জিনিসগুলা, সিঙ্গারা হতে পারে, চমোসা চমোসা হতে পারে, লুচি হতে পারে, ডুবন্ত তেলে ভাজা যে খাবারগুলো, ওগুলো আমাদের ছাড়তে হবে। তো এই জন্যই আমি প্রথম থেকে বারবারই বলে আসছি, এটা মাইন্ডসেটের বিষয়। খুব কঠিন কাজ। যদি আপনি যে দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আমি পারবো, আমি চেষ্টা করে দেখতে পারি, তাহলে আপনি শুধুমাত্র ব্লাড প্রেশারটা আপনি কন্ট্রোল করতে পারেন। না হলে জিনিসটা আসলে কঠিন কাজ। ৩ নাম্বার বিষয় হচ্ছে ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার যে আরেকটা কারণ, সেটা হচ্ছে আম আমরা আমরা নাশকর জীবনযাপন করি। অর্থাৎ হচ্ছে আমাদের জীবনযাপনে কোনো সুক্রিয়া নাই। সুক্রিয়া না থাকার কারণে আমাদের মধ্যে অস্থিরতা বেশি কাজ করে। আমাদের মধ্যে এছাড়া আমাদের একটা প্রতিযোগিতা চলে সবসময়, সবার ক্ষেত্রে, সবার জীবনে প্রতিযোগিতা। যে প্রতিযোগিতাটা হচ্ছে আমি কি করব, এরপর কি করব, বা এর আরেকটু প্রগ্রেসের জন্য আমি কি করব। হ্যাঁ, অবশ্যই প্রগ্রেস ভালো, কিন্তু যদি সেটা মানসিক চাপ সৃষ্টি করে, সেটা আমাকে এভয়েড করতে হবে। হ্যাঁ, সেটা আমাকে মানসিক চাপ মুক্তভাবে আমি যতটুকু যেতে পারি সেই চেষ্টা করতে হবে। এর জন্য আমাদের অল্পতে সন্তুষ্ট থাকার যে বিষয়টা, কারণ হচ্ছে অতিরিক্ত মানসিক চাপ আপনার ব্লাড প্রেশারটা বাড়াবে। সেক্ষেত্রে আপনাকে মানসিক চাপটা যাতে কন্ট্রোলে থাকে, মানসিক চাপ যাতে না হয়, সেজন্য চেষ্টা করতে হবে। এই জন্য মানসিক চাপ মুক্তভাবে আমি যতটুকু করতে পারি সেরকম করতে হবে। অল্পতে সন্তুষ্ট থাকতে হবে। হ্যাঁ, এ হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এবং হচ্ছে আমাদের যে ধর্মীয় সকল ধর্মই আমাদের কিন্তু আমাদের মনকে প্রশান্ত করে, আত্মাকে তৃপ্তি দেয়, আত্মাকে প্রশান্ত রাখে। সেক্ষেত্রে হচ্ছে
সবাই নিজ নিজ ধর্মটা যদি আমরা ঠিকভাবে পালন করি যতটুকু সম্ভব, এটাও আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোলে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে শখের কাজ। অনেকের অনেক শখের কাজ থাকে, বাগান করা, খেলাধুলা করা, গান শোনা। যেটা যার শখ, সেই শখের কাজের মধ্যে বেশি সময় ইনভেস্ট করতে হবে। বেশি সময় সেটার মধ্যে যখন আমরা ব্যয় করব, প্রিয় কাজের মধ্যে যখন আমরা ব্যয় করব, তখন আমাদের মন যখন আমাদের ভালো থাকবে, তখন অবশ্যই অবশ্যই ব্লাড প্রেশারটাও অনেকটা কন্ট্রোলে থাকবে। তো আমি অনেকগুলো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। আহ আশা করি কারো না কারো কিছু না কিছু উপকারে আসবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।